আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসার সাপোর্টার আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, কিন্তু কিছুটা অলস হয়ে গেছি। মানে তোমরা কিন্তু আমাকে পর্যাপ্ত পরিমাণ ভালো সাপোর্ট দিতেছো, তারপরেও আমি অ্যাক্টিভ হইতে পারতেছি না। তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা অ্যাক্টিভ হয়ে যাব। তবে তার আগে বলে নেই, তোমরা কি এখন পর্যন্ত এই ম্যাচটা দেখো নাই? মানে আরএসকে ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান, এই ম্যাচটা কি তোমরা দেখছো? সিএসএ যে ফাইট হয়েছিল ওদের মধ্যে, ভাই এই ফাইটটা পুরো মাথা নষ্ট ফাইটটা ছিল। এই ফাইটটা কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের পক্ষ থেকে দেখাইতে পারে নাই, শুধু আরএসকে টিমের পক্ষ থেকে এই ফাইটগুলা দেখানো হয়েছে। মানে ভাই আরএসকে টিম যা খেলছে পুরা আগুন খেলছে ভাই। আর সত্যি কথা বলতে বাংলাদেশ টপ ওয়ানের টিমের খেলা আমি যতবারই দেখি ততবারই হতাশ হই। না তারা বিয়ারে কিছু একটা করতে পারে, না সিএসএ তেমন কিছু করতে পারে। ভাই সিএসএ যা হারছে, যা খেলা দিছে, এগুলা দেখে কিন্তু অনেকেই তাদেরকে গাইলাইতেছে, বয়কট করে দিতেছে। তো এইগুলা করার দরকার নাই। তারা হয়তো খারাপ খেলছে, তার মানে এই না যে তাদের গাইলাইতে হইব। হ্যাঁ, তাদেরকে সুযোগ দেন, মোটিভেশন দেন, তারা ভালো কিছু করে দেখাইতে পারবে ইনশাল্লাহ। তো নেক্সটে কিন্তু তোমাদের জন্য বুম বুম ভিডিও আসতে যেতেছে। তো এর জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও। তো এখানে দেখতে পারতেছো ফার্স্ট রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো আমরা ম্যাচের মিতে ফোকাস দিই। এদিক দিয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে বাংলাদেশ টপ ওয়ানের সাথে কিন্তু নেজাতের হালকা কিছুটা ফাইট হয়েছে, কিন্তু বাংলাদেশ টপ ওয়ানকে কিন্তু নেজাত অনেকটা ভালো ড্যামেজ দিয়ে দিচ্ছে, কিন্তু বাংলাদেশ টপ ওয়ান তা পারে নাই। এই সাইড থেকে বাংলাদেশ টপ ওয়ানের সাইড থেকে বাংলাদেশ টপ ওয়ানরা কিন্তু ভালো একটা পজিশন নিয়ে বসে আছে। তারপরে আরএসকে টিমের সবাই কিন্তু একসাথে পজিশন নিয়ে বসে আছে। এখানে রাশ করে দেওয়া হয়েছে অলরেডি। আরএসকে কিন্তু ফার্স্ট নকটা বাইট করে দিচ্ছে প্রান্ত দাদা কিনে, তারপরে মেহেদি প্রাইম, তারপরে বাংলাদেশ টপ ওয়ান, তারপরে ফুল স্কোর ওয়েপ আউট। এখানে ফার্স্ট রাউন্ডটা কিন্তু পেয়ে গেছে রেড হক্স, তার উপরে হইতাছে আরএসকে। এখানে কিন্তু সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে গেছে। এখান থেকে কিন্তু কুট্টুসের পক্ষ থেকে ভালো একটা ড্যামেজ দেওয়ার প্রচেষ্টা, কিন্তু এটা সাকসেস হইতে পারে না, কারণ অপোনেন্ট টিমের প্লেয়ারগুলো এখান থেকে সরে গেছে। তারপরে এখানে যদি আমরা দেখতে পারি, এখানে কিন্তু ড্রোন দিয়ে দেখানো হইতাছে কোন জায়গায় কোন প্লেয়ার আছে। এখানে কিন্তু সবাই সবার মতো পজিশন নিয়ে আসছে। তবে বাংলাদেশ টপ ওয়ান কিন্তু তার টিমমেট থেকে অনেকটা পিছে আছে। এখান থেকে কিন্তু ক্যারেক্টার ব্লক মেরে দেওয়া হয়েছে বাংলাদেশ টপ ওয়ানকে। এটা কি ক্যারেক্টার ব্লক ছিল? এটা আমি শিওরলি বলতে পারলাম না। তবে এখান থেকে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান হালকা কিছুটা ড্যামেজ খাইছে, আর ক্যারেক্টার ব্লকও হয়ে গেছে মেবি দেখা যাইতেছে। তো এখান থেকে ফ্লিকারকে কিন্তু স্নাইপার প্লেয়ার হিসাবে দেখা যাইতেছে যে সে একটু আলাদাভাবে মানে অন্য জায়গায় পজিশন নিয়ে বসে আছে। এখানে কিন্তু তার সামনে আছে বাংলাদেশ টপ ওয়ান। ফ্লিকার এই জায়গা থেকে মুভ করতেছে বাংলাদেশ টপ ওয়ান, স্টিলও এখানেই দাঁড়া আছে। আর কুট্টুসও কিন্তু তার জায়গা পরিবর্তন করে নেয়, সে আগের জায়গা থেকে আগের পজিশন থেকেই কিন্তু ওদেরকে অপোনেন্ট টিমের প্লেয়ারগুলোকে ড্যামেজ দেওয়ার ভালো একটা প্রচেষ্টা চালা যাইতেছে। আর ইতিমধ্যে শর্ট রেঞ্জে অলরেডি আরএসকে নেজাত, আরএসকে ব্লেড, আরএসকে ফ্লিকার ঢুকে গেছে। এখানে কিন্তু ফাইট শুরু হয়ে গেছে অলরেডি। এখানে কিন্তু ফ্লিকার নক, নেজাত নক, তারপরে মেহেদি প্রাইমও নক। বাংলাদেশ টপ ওয়ানের টিমের কিন্তু একটা প্লেয়ার বেশি আছে, মানে মেন পাওয়ার বেশি আছে। আর এখানে কিন্তু 2 ভার্সেস 3 সিচুয়েশন। এখানে ব্লেড কিন্তু অলরেডি একটা প্লেয়ারকে নক করে দিচ্ছে, বাংলাদেশ টপ ওয়ানকে নক করে দেওয়া হয়েছে। এখানে লাস্ট প্লেয়ার ভাই আছে মাহফুজ ভাই। মাহফুজ ভাইকে কিন্তু অলরেডি ব্লেড রাশ দিয়ে মাহফুজ ভাইকেও মেরে দিল। এখানে 1 ভার্সেস 3 ক্লাচ দিয়ে দিচ্ছে ভাই। আরএসকে ব্লেড পুরো পাগল হয়ে গেছে। এখানে কিন্তু একটা ইনসেন লেভেলের গেম প্লে দেখাইছে আরএসকে ব্লেড। তারপরে এখানে ফ্যাক্টরি রাউন্ডে আসা পড়ছে। এখানে কিন্তু ফ্যাক্টরি রাউন্ডে দেখা যাইতেছে এখানে আরএসকে টিমরা কিন্তু তাদের পজিশনটা নিয়ে নিছে, কিন্তু বাংলাদেশ টপ ওয়ানরা কিন্তু বাইরে অলরেডি পুশ করতেছে। ভাই বাংলাদেশ টপ ওয়ানের এই জিনিসটা পাল্টাইতে হইব, কারণ তারা কিন্তু অল টাইম এরকম পুশ করেই থাকে। তো এখানে কিন্তু ফ্লিকারও এখানে নজর রাখতেছে, এখান থেকে পিস দিয়ে যেন কোনো প্লেয়ার না ঢুকতে পারে। আরএসকে নেজাতকে কিন্তু ক্যারেক্টার ব্লক করে দিচ্ছে। এখানে কিন্তু তারা হোল্ড করে বসে আছে, মানে বাংলাদেশ টপ ওয়ানও হোল্ড করতেছে, এখানে আরএসকেরাও হোল্ড করতেছে। আর আরএসকেদের হোল্ড করা এটা মানায়, কারণ আরএসকেরা অলরেডি পজিশন নিয়ে নিছে। এখানে তারা জানে বাংলাদেশ টপ ওয়ান এই যে বলতে না বলতে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানকে নক করে দিচ্ছে ফ্লিকার। ফ্লিকার নক করে কিন্তু ওইখান থেকে ফ্যাক্টরির ভিতরে ঢুকে গেছে পিস দিয়ে। ওইখানে আর রাশ দেনে, রাশ দিলেই জানে সে মারা খাবে। তো এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানকেও উঠাই দেওয়া হয়েছে অলরেডি। আর ভাই আমার মতো যদি বাংলাদেশ টপ ওয়ানরাও এই যে আরএসকের মতো পজিশন নিতে পারতো, তারা যদি বাহিরে হোল্ড না করে সিঁড়ির ওই সাইডে, তারপরে মাঝখানে পিলার ছিল, পিলারের মধ্যে আবার যদি উপরে পজিশন নিত, তাহলে কিন্তু আমরা ভালো একটা ফাইট দেখার সুযোগ পাইতাম। কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের হোল্ডের কারণে, পুশের কারণে কিন্তু আমরা ওই ফাইটটা দেখতে পারলাম না। তো এখানে দেখা যাক জোন কিন্তু ক্লোজ হয়ে আসতেছে। আর আরএসকে কুট্টুসের পজিশনটা দেখো, এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের যে কোনো প্লেয়ার ঢুকবে আর মার খাবে, মানে ঢুকলেই মার খাবে, ড্যামেজ খাবে। আর তাই কিন্তু হয়েছে, 3টা প্লেয়ারকে ড্যামেজ করে দেওয়া হয়েছে। এখানে মেহেদি প্রাইমের ক্যারেক্টার ব্লক করে দেওয়া হয়েছে। এখানে ফ্লিকার ড্যামেজ দিতেছে, তার সাথে কিন্তু ঢুকে গেছে আরএসকে ব্লেড। আর বাংলাদেশ টপ ওয়ানের টিমের থেকে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান অলরেডি নক হয়ে ফিনিশ হয়ে গেছে। এখানে নেজাদের কি কাভারটা দেখছো ভাই, মানে তাদের পজিশনটা তোমরা দেখো, তাদের পজিশনের কারণে কিন্তু প্লেয়ার নার্ভাস হয়ে যাবে। তো তারপরে রাউন্ডে শুরু হয়ে গেছে। এখানে দেখা যাক তারা কিন্তু হোল্ড করতেছে। আরএসকে ব্লেড কিন্তু বাংলাদেশ টপ ওয়ানকে এক শট দিয়ে দিছে। এখানে ফ্লিকার আরেক শট দিয়ে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানকে নক করে দিল। তো এখানে কিন্তু 4 ভার্সেস 3 সিচুয়েশন, এখানে কোনোভাবেই সম্ভব না। এখানে নেজাদের কিন্তু ক্যারেক্টার ব্লক করে দেওয়া হয়েছে। আর এখানে যদি আমরা দেখতে পারি তাহলে এখানে কিন্তু ব্লেড একটা স্নাইপার চালাইতেছে, তার সাথে মেবি ম্যাক্স 7 বা ট্রকন এগুলি শটগান এরকম হইতে পারে। তো তারপরে যদি এখানে আমরা দেখতে পারি, এখানে কিন্তু কুটুসকে নক করে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু প্লেয়ার সমান সমান আছে, ম্যান পাওয়ার সমান সমান আছে, মানে 3 ভার্সেস 3 সিচুয়েশন। এখন দেখার বিষয় বাংলাদেশ টপ ওয়ানরা কি এই রাউন্ডটা আনতে পারবে নাকি বরাবরের
মতো তারা এই রাউন্ডটাও হারায় ফেলবে। এখানে সবাই কিন্তু তাদের এইচপিটা রিকভার করে ফেলতেছে। আর এখানে যদি আমরা ব্লেডকে দেখতে পারি, সে কিন্তু অলরেডি পজিশন ধরে ফেলছে যেন পিচ থেকে কোনো প্লেয়ার না ঢুকতে পারে। তো এখানে দেখা যাক বাংলাদেশ টপ ওয়ান টিম কি করে। বাংলাদেশ টপ ওয়ানের তিনটা প্লেয়ার কিন্তু একসাথেই আছে। আর আরএচকে টিমের কিন্তু এখানে আরএচকে নেজাত কিন্তু আকাম করতেছে, মানে উপরে উঠার ট্রাই করতেছে। মেবি ব্লেড তাকে সাপোর্ট দিয়ে উপরে উঠায় দিবে। তো এখানে ফ্লিকারও কিন্তু লং রেঞ্জে একটু মানে ভালো একটা ডিস্টেন্স বজায় রেখে সে কিন্তু পজিশন নিয়ে বসে আছে। উপর থেকে কিন্তু নেজাত ভালো একটা প্রেশার ক্রিয়েট করতেছে, মানে MP5 এর ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছে। এখানে কিন্তু ব্লেড অলরেডি ক্লোজ রেঞ্জে ঢুকে গেছে। অলরেডি একটা প্লেয়ার নক, দুইটা প্লেয়ার নক। এখানে মেহেদি ভাই বাংলাদেশ টপ ওয়ান টিম রে ওয়েপ আউট করে দিল। তো তারপরে যদি আমরা দেখি এখানে পিকের রাউন্ডে এসে পড়ছে। আর পিকের রাউন্ডে এসে কিন্তু তারা ড্রপটা লুট করে ফেলছে, তাদের লুটটা কমপ্লিট করছে আরএচকে টিমরা। তো এখানে কিন্তু সবাই সবার মতো পজিশন নিয়ে বসে আছে, কেউ কাউকে ছাড় দিতে চাইতেছে না, কেউ একটা ভুল করতে চাইতেছে না, কারণ তারা জানে একটা ভুল করলেই এখানে পুরা টিম ওয়েপ আউট হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে দেখা যাক আরএচকে নেজাত, আরএচকে কুটুস কিন্তু এখানে পিচ থেকে ঢুকে গেছে। তাদের তিনটা প্লেয়ার কিন্তু মানে ফ্লিকার মাছ থেকে কিন্তু তাদেরকে ড্যামেজ প্রোভাইড করতেছে। আর এখানে তিনটা প্লেয়ার কিন্তু এই সাইড দিয়ে ঢুকে গেছে। এখানে যদি আমরা বাংলাদেশ টপ ওয়ানের এইচপির দিক আর মাহফুজ ভাইয়ের এইচপির দিক তাকাই, তাহলে কিন্তু তাদের এইচপিটা অনেকটাই লো আছে। আর এখানে বলতে না বলতে কিন্তু ফ্লিকারকে নক করে ফিনিশও করে দেওয়া হয়েছে। আর এইখানে একসাথে দুইটা প্লেয়ার নক বাংলাদেশ টপ ওয়ানের টিমে। মাহফুজ ভাইও কিন্তু একটা দুঃসাহস দেখায় আরএচকে কুটুসকে রাশ দিছিল, কিন্তু তারও একবার পতন ঘটে গেল। এখানে গুড বাই জানাই দিল বাংলাদেশ টপ ওয়ান টিমকে। আর এইখানে যদি আমরা দেখতে পারি তাহলে কিন্তু আরএচকে কুটুস অলরেডি বাংলাদেশ টপ ওয়ানের পিছে লাগে গেছে, ওরে ভালো একটা ড্যামেজ দিয়ে দিচ্ছে। মানে দেখো এইচপির দিকে লক্ষ্য করে বাংলাদেশ টপ ওয়ানের, এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান নক হয়ে গেছে। তারপরে এখানে প্রান্ত দাদার এইচপি হলো, প্রান্ত দাদা নক, এখানে মেহেদি প্রাইমও নক। তারপর মাহফুজ ভাই মানে ফুল টিম ওয়েপ আউট। ভাই বলার সুযোগ নাই, এখানে কোনো বলার সুযোগ নাই। এখানে প্রথম রাউন্ডটা প্রথম ম্যাচটা কিন্তু বুয়া নিয়ে নিল আরএচকে টিম। তারপরে যদি আমরা সেকেন্ড ম্যাচে আসা পড়ি, এখানে দেখতে পারবো কালাহারি ম্যাপ দেওয়া হয়েছে। আর বাংলাদেশ টপ ওয়ান টিমটা এইভাবে মানে এইবার একটু অন্যভাবে পজিশন নিছে। তারা যেরকম একসাথে পুশ করে খেলে ওইভাবে খেলতেছে না। এখানে কিন্তু ফাইট শুরু হয়ে গেছে, অলরেডি একটা প্লেয়ার নক, বাংলাদেশ টপ ওয়ানের দুইটা প্লেয়ার নক হয়ে গেছে। মেহেদি প্রাইম আর মাহফুজ ভাই কিন্তু নক হয়ে গেছে। মাহফুজ ভাইকে ফিনিশ করে দেওয়া হইব। তার সামনে কিন্তু মানে ব্লেডের সামনে কিন্তু এসে পড়ছে প্রান্ত দাদা। প্রান্ত দাদা কি কিছু বুঝতে দেয় না, এখানে হেডশট মেরে প্রান্ত দাদাকেও নক করে ফিনিশ করে দেওয়া হলো। এখানে বাংলাদেশ টপ ওয়ান টিম থেকে শুধু রাত ভাই একা বাইচে আছে। এখানে কিন্তু কুটুসকে নক করে দেওয়া হয়েছে, সরি কুটুসকে না নেজাতকে নক করে দেওয়া হয়েছিল। আর সরি এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান টিম থেকে দুইটা প্লেয়ার বাইচে আছে, মানে মেহেদি ভাই আর বাংলাদেশ টপ ওয়ান, আর আমি বলছিলাম লাস্ট প্লেয়ার। তো এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানকে নক করে দেওয়া হয়েছে। এখানে মেহেদি ভাই একা বাইচে আছে, মেহেদি প্রাইম। আর ভাই ফার্স্ট টাইম রিঅ্যাকশন দিতেছে, যার কারণে এরকম হইতাছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এখানে যদি আমরা দেখতে পারি রাউন্ডটা কিন্তু আরএচকে টিমরা পেয়ে গেছে। তো সেকেন্ড রাউন্ডের মধ্যেও কিন্তু বাংলাদেশ টপ ওয়ানরা পজিশন নিয়ে বসে আছে, আবার আরএচকে টিমরাও কিন্তু পজিশন নিয়ে বসে আছে, মানে কেউ কাউকে আগে রাশ দিতে রাজি না। এখানে কিন্তু আরএচকে কুটুস উপরে পজিশন নিচ্ছে। এখানে ফ্লিকারকে দেখতে পাচ্ছ জয়স্টিক টানতেছে ডেজার্টিকল দিয়ে। আর ভাই এখানে কিভাবে কমেন্ট্রিটা দিব, মানে এখানে আমি একটা কথা বল আর ভাই এখানে কি কমেন্ট্রিটা দিব, এখানে আমি একটা কথা বলতে পারতেছি না। এখানে বাংলাদেশ টপ ওয়ানকে দেখলাম যে সে পজিশন নিয়ে বসে আছে, পুশ করতেছে, কিন্তু এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে বাংলাদেশ টপ ওয়ানকে কিন্তু অলরেডি চান্দের দেশে পাঠিয়ে দিছে। মানে ভাই কি আর বলবো বলো। মাহফুজ ভাইয়ের এইচপি কিন্তু অনেকটাই লো আছে। আর এখানে যদি আমরা দেখতে পারি নেজাত কিন্তু উপরে হিল করতেছে, তার এইচপি রিকভার করতেছে। আর তোমরা কোন টিমকে সাপোর্ট করতেছো ওইটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না, বাংলাদেশ টপ ওয়ান টিমকে নাকি আরএচকে টিমকে। আর তোমরা যারা বাংলাদেশ টপ ওয়ানকে গাইলাইতেছো হেড দিতেছো, দেখো ভাই তারা তো আর ইচ্ছা করে খারাপ খেলে নাই, তোমরা তাদেরকে গাইলেও না আর এরকম হেড দিও না, কারণ তারা তো নতুন টুর্নামেন্টে শিফট করছে, তাই না? তাদের তো এক্সপিরিয়েন্স কম আছে, তো এর জন্য তাদেরকে একটু সময় দেওয়া হোক, এরকম গাইলেও না। তো এখানে আমরা দেখতে পেলাম বাংলাদেশ টপ ওয়ানরা কিন্তু ওই রাউন্ডটা আনতে পারে নাই, ওই রাউন্ডটা হারা গেছে, ওই রাউন্ডটা নিছে আরএচকে টিমরা। তো এখানে ব্লেডকে আমরা দেখতে পারতেছি সে কিন্তু একটা প্লেয়ারকে নক করছিল, কিন্তু প্লেয়ারটাকে উঠাই দেওয়া হয়েছে। আর আরএচকে টিমের কিন্তু একটা ম্যান পাওয়ার শট আছে, মানে আরএচকে কুটুস কিন্তু অলরেডি চান্দের দেশে চলে গেছে। এখানে ফ্লিকারের সামনে কিন্তু প্লেয়ার ফ্লিকারও কিন্তু এক শট দিয়ে নক হয়ে গেছিল। এখানে কিন্তু মেহেদি প্রাইম বাইচা আছে, নট অনলি মেহেদি প্রাইম, এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান থেকে ফুল স্কোর বাইচা আছে, আর আরএচকে থেকে শুধু একা বাইচা আছে আরএচকে ব্লেড। তো 1 vs 4 সিচুয়েশন, দেখা যাক আরএচকে ব্লেড কি ক্লাস দিতে পারে কিনা। আর এদিকে দেখো ব্লেড কি করে ফেলছে, মানে একা দুইটা প্লেয়ারকে নক করে দিছিল, কিন্তু এখানে প্রান্ত দাদা আবার ডাইন সাইড থেকে নিচ দিয়ে মাইরা দিছে। তো যাক বাংলাদেশ টপ ওয়ান অবশেষে একটা রাউন্ড নিতে পারছে। তো এখন দেখা যাক বাংলাদেশ টপ ওয়ান এখান থেকে কামব্যাক করে কিনা। এখানে কিন্তু মাহফুজ ভাই অলরেডি নক হয়ে গেছে। আর যখন একটা প্লেয়ার নক হয়ে যায় তাদের সামনে থাকা অপোনেন্ট টিমটা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, অনেকটা
একটা সুযোগ পাওয়া যায়। তো দেখা যাক এখানে আরএসকে টিম এই সুযোগটা কাজে লাগাতে পারে কিনা। এখানে কিন্তু আরএসকে প্লেয়ার অলরেডি একটা প্লেয়ারকে নক করে দিচ্ছে। এখানে বাংলাদেশ টপ 1 এর টিমের থেকে কিন্তু শুধু একা মাহফুজ ভাই বেঁচে আছে, আর মাহফুজ ভাই একা 4টার লগে কিভাবে পারবে, যেখানে তাদের ফুল স্কোরই পারতেছে না। তো এইখানে কিন্তু আরএসকে টিমরা এই রাউন্ডটাও নিয়ে নিল। তো পরের রাউন্ড দেখতে পারতেছে এখানে কিন্তু দুইটা প্লেয়ার একসাথে ক্যাম্প করতেছে, আর এদিক দিয়ে কিন্তু ব্লেডকে নক করে দেওয়া হয়েছে। এখন কিন্তু বাংলাদেশ টপ 1 এর একটা ম্যান পাওয়ার বেশি আছে, তারা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পাওয়া গেছে। ভাই বাংলাদেশ টপ 1 কি করে, এখানে মাহফুজ ভাই আবারও নক হয়ে গেছে। মানে এখানে যে ওই যে দেখো আবার প্রান্ত দাদা নক হয়ে গেছে ভাই। এখানে মেহেদি প্রাইমো নক। এখানে বাংলাদেশ টপ 1 একা বাইচা আছে। এখানে বাংলাদেশ টপ 1 কেও চাঁদের দেশে পাঠিয়ে দিছে। তো তারপরে লাস্ট রাউন্ডে এসে পড়ছে, আর এখানে কিন্তু ব্লেডের সাথে বাংলাদেশ টপ 1 এর একটা 1 ভার্সেস 1 এর ব্যাটল ছিল, কিন্তু এখানে বাংলাদেশ টপ 1 শেষ। এখানে প্রান্ত দাদাও নক হয়ে গেছে, আর আমি যেহেতু ফার্স্ট টাইম রিঅ্যাকশন দিলাম, তো রিঅ্যাকশনটা কেমন হয়েছিল ওইটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য নেক্সটে কিন্তু বুম বুম ভিডিও আসতে যাইতেছে। যাদের কিনা কোনো স্কট নাই তারা কিন্তু স্কট বানাইতে পারবা। তারপরে স্নাইপার প্লেয়ার যারা আছো তাদের জন্য কিন্তু হ্যান্ড ক্যামের ভিডিও আসতেছে। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর ওই রাউন্ডটা তো তোমরা দেখতে পারলা আরএসকে টিমরা নিয়ে নিছে, আর এখানে বাংলাদেশ টপ 1 শুধু একটা রাউন্ডই বের করতে পারছিল। তো এখানে লাস্ট রাউন্ডে এসে পড়ছি, দেখা যাক বাংলাদেশ টপ 1 কি করে। এখন আমি কিছু কথা বলি, এইগুলা বাংলাদেশ টপ 1 কে ছোট করার উদ্দেশ্য আমি বলতেছি না। আমার পছন্দের টিম কিন্তু অনেকগুলো আছে, তার মধ্যে কিন্তু অন্যতম একটা হইতেছে বাংলাদেশ টপ 1 এর টিম। তো যে কথাগুলো বলতে চাইতেছি ওইটা হইতেছে বাংলাদেশ টপ 1 এর টিম কম্বো তো বাতিল দিলাম, তাদের গান কম্বিনেশনই ঠিক নাই ভাই। আর তাদের খেলা দেখে মনে হইতেছে তারা আরএসকের কাছে এখনো বাচ্চা। তারা যদি আরএসকে কে ডমিনেট করতে যায় তাহলে তাদের আরো অনেক প্র্যাকটিস করতে হইব। তো ভিডিওটা কেমন লাগছে ওইটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না, আর কোন টিমটাকে সাপোর্ট করছো ওইটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।